হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগত জানাই। আজকে দিনটা ছিল রবিবার। দেখছো চারিদিকে মেঘলা মেঘলা, কিছুক্ষণ আগে বৃষ্টিও পড়েছিল। তার জন্য সকাল সকাল ভাবলাম যে হাজব্যান্ডকে নিয়ে একটু বাগবাজারে যাই, কিছু জিনিস কেনার ছিল। ওকে লোকেশনটা বলে দিচ্ছি, আমরা সোজা লাল মন্দিরের সামনে দিয়ে বাগবাজারে গেলাম। তোমাদেরকে আমি এই ভিডিওতে যতটা পেরেছি ঘুরিয়ে দেখাবার চেষ্টা করেছি। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না, আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো। প্রথমে গিয়েই আমাদের চোখ পড়লো লাকি বাম্বুর উপরে, কিন্তু লাকি বাম্বুটা আমার ঠিক দামে পোষালো না, তাই জন্য আমরা একটু এগিয়ে গেলাম। তারপরে আরেক জায়গায় দাম করলাম, যেটা আমার নেওয়া ছিল দামের মধ্যে আমি পেয়ে গেছি 120 টাকা করে, 250 টাকা করে। আমার যেটা দরকার ছিল 120 টাকা করে আমি 2 পিস নিয়েছি। আগে বৃষ্টি পড়েছে, পুরো জায়গাটাই ভিজে ছিল, তাও প্রচুর ভিড়। কেন রবিবারে সবাই বাড়িতে থাকে, সবাই হাটে যেতে চায়। কেন আমাদের এই বাজারে শুধু পাখি থেকে, গাছ থেকে এমন কিছু জিনিস নেই পাওয়া যায় না। ফলের গাছ থেকে, ফুলের গাছ থেকে, মাছের যত কিছু, যা কিছু চাইবে তুমি এই বাজারে পেতে পারো। যদি কেউ ইচ্ছুক থাকো একবার এসে বাজার থেকে ঘুরে যেও। দেখো পরপর আমি যতটা পেরেছি তুলেছি। মাছের দোকান কিন্তু ওইখানে অনেকগুলো ছিল, 20 থেকে 30 খানা দোকান ছিল, অনেকটা জায়গা নেই। আর অনেক রকমের মাছ, ছোট বড় সব সাইজের মাছ আছে, দামের মধ্যেও সব আলাদা। এইটা একটা নতুন ধরন দেখলাম, এই ক্যাংড়াটা একটা নতুন ধরন দেখলাম, তাই ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম। দেখো, আর এই একটা মাছ, কি মাছ আমি জানি না, তোমরা জানলে একটু কমেন্ট করে বলো। সাপের মতন অনেকটা দেখতে। তারপরেই দেখলাম গামলার মধ্যে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল, অনেক কালারের ছিল। আমার যেটা ভালো লাগলো আমি 5খানা মাছ কিনলাম। পরেই এগিয়ে দেখলাম অনেক রকমের পায়রা আছে, দু সাইডে পায়রার সব দোকান, যারা বিক্রেতা সব বসে আছে। দেখো 10 থেকে 15 খানা দোকান আছে, সব আলাদা আলাদা কালারে, আলাদা আলাদা জাতের আছে। তোমাদের বাজেট অনুযায়ী তোমরা পছন্দ করে কিনে নিও। দেখো খুব সুন্দর সুন্দর পায়রা। দেখো সাদা পায়রাগুলো আমার খুব সুন্দর লেগেছে, তোমাদের কেমন লাগলো বলবে। আচ্ছা, এইখানে দেখো অনেক রকমের মাছের জার ছিল, ছোট বড় অনেক রকমের ছিল, কিন্তু আমাদের মাঝারিটা দরকার ছিল, তাই আমি মাঝারিটা নিয়ে নিলাম। দেখো এইখানে যেমন মাছের খাবার, মাছের বয়ান সব কিছুই পাওয়া যায়। সেমনি পাখি কিনলে তুমি পাখির খাঁচা, পাখির খাবার সবই পাবে। এই বাজারে এমন কিছু নেই যে পাওয়া যাবে না, ফার্স্টেই তোমাদেরকে বলেছি। তোমরা ভাববে কিছু কিনলাম তার রাখার জায়গায় রাখা, কিন্তু এই বাজারে তুমি সবই পাবে। দেখো তারপরেই এলাম খরগোশের জায়গায়। এখানে কি সুন্দর সুন্দর খরগোশ, দেখো সাদা সব রকম কালারেই পাওয়া যাবে, খুব কম দামেই পাওয়া যাবে, যে এমন না যে তোমরা কিনতে পারবে না, সবার বাজেটের মতনই আছে। দেখো এইখানে নানান রকমের পাখি ছিল, কাকাতুয়া, টিয়া পাখি, বদ্রি পাখি, তো অত আমি নাম জানি না, যতটা মুখস্থ আছে দেখেছি। আচ্ছা দেখো ফেরার সময় দেখলাম কি সুন্দর ফুলের সব গাছ, কিন্তু এত ফুলের তো আমি নাম বলতে পারবো না। যেমন আমাদের এখানে বিকোবালে ফুলের মেলা বসেছিল, ওখানে সব নামগুলো আমি জানতাম, কিন্তু এখানে সব গাছের নাম বলতে পারবো না, কিছু কিছু বলতে পারবো। তোমরা যদি জানো তাহলে বলো। আর দেখো এই আম গাছটা কি সুন্দর, ছোট্ট আম গাছে কতগুলো আম ধরেছে। দেখো এখান থেকে তো আমি ফুলের গাছ নিতে পারিনি, কিন্তু দুটো তুলসী গাছ নিয়েছি, রাধা কৃষ্ণ। তারপরেও দেখলাম আবার মাছের দোকান, বললাম না এত মাছের দোকান গুনে শেষ করা যাবে না, তাও তুলে নিলাম। এই মাছগুলো বেশি ভাল লাগছিল। তারপরে গাছের সার নিয়ে নিলাম একটুখানি, আমার কিছু গাছ আছে সার কম ছিল। আবার ফুলের গাছ, দেখো এখানে জবা আর গোলাপ ছিল, খুব সুন্দর। বাড়ি ফিরে আমি মাছগুলোকে বয়ামের মধ্যে দিয়ে দিলাম। দেখো বাড়িতে এসে মাছগুলো সাজাবার পরে লাকি বাম্বুটাও সাজিয়ে নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু প্লিজ জানিও।